আপনি কি পৃথিবীর সবথেকে ছোট মোটরসাইকেল দেখেছেন? এটি হচ্ছে পৃথিবীর সবথেকে ছোট মোটরসাইকেল। এই মোটরসাইকেলটিতে আপনি ঠিকভাবে বসতেও পারবে না, কিন্তু এটা ছোট হলেও এটি কিন্তু একটি বড় গাড়িকেও টেনে নিয়ে যেতে পারে। এবং কি পৃথিবীর সবথেকে ছোট সাইকেল দেখেছেন, যেই সাইকেলটিকে আপনি প্রথমবার দেখলে খেলনা মনে করবেন? তো আজকের এই ভিডিওটির মাধ্যমে এমন কয়েকটি ছোট বাইক এবং গাড়ি দেখাবো যেগুলি আপনি প্রথমবার দেখলে খেলনা মনে করবেন, কিন্তু এগুলি ছোট হলেও এটি আপনাকে এক জায়গা থেকে অন্য জায়গায় সহজেই নিয়ে যেতে পারবে। তো চলুন বেশি দেরি না করে মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো প্রথমেই রয়েছে ওয়েস্ট জার্মানি মোটরসাইকেল। এই বাইকটিকে পৃথিবীর সবথেকে ছোট বাইকের মধ্যে অন্যতম ধরা হয়। এই বাইকটিকে আপনি খুব সহজেই রাস্তাতে চালাতে পারবেন। জার্মানির এক বাস ড্রাইভার 1981 সালে এই বাইকটিকে তৈরি করেছিলেন। তিনি শুধু একটি মডেলই তৈরি করেননি, তিনি এই রকম আরও 7টি মডেল তৈরি করেছেন। এই ছোট মোটরসাইকেলগুলিকে অরিজিনাল বড় মোটরসাইকেলের ডিজাইনে তৈরি করা হয়েছে। এই বাইকগুলিকে আপনি খুব সহজেই চালাতে পারবেন না, এর জন্য আপনাকে ট্রেনিং নিতে হবে। আপনি হয়তো ভাবছেন এই ছোট্ট বাইকটি সেরকম কোনো ক্ষমতা নেই, কিন্তু আশ্চর্যকর বিষয় হচ্ছে এই ছোট্ট বাইকটি একটি বড় গাড়িকেও টেনে নিয়ে যেতে পারে। বাইকটিকে পেট্রোলের মাধ্যমে চালানো হয়। অবাক করার বিষয় হচ্ছে বাইকটিতে যখন পেট্রোল ভরা হয় তখন ইঞ্জেকশনের মাধ্যমে এই বাইকটিতে পেট্রোল ভরা হয়। এরপর রয়েছে ওয়ার্ল্ড স্মলেস্ট বাইসাইকেল। এটি এমন একটি সাইকেল, এটিকে পৃথিবীর সবথেকে ছোট সাইকেল বলা হয়। এই ছোট্ট বাইসাইকেলটির সাইজ এতটাই ছোট যে আপনার জুতোর সমান হবে এটি। এই ছোট্ট সাইকেলটিকে তৈরি করা হয়েছে 2005 সালে। এত ছোট সাইকেল চালানোর জন্য আপনার ট্রেনিংয়ের প্রয়োজন হবে। এই ছোট্ট সাইকেলটির প্যাডেল এতটাই ছোট যে আপনি ঠিকমতো পাও রাখতে পারবেন না। তাহলে ভাবুন, এই ছোট্ট সাইকেলটি যখন রাস্তায় চালাবেন তখন মানুষ আপনাকে কি বলবে। এরপর রয়েছে পিলপি 50 কার। পৃথিবীর সবথেকে ছোট গাড়ির মধ্যে এটি অন্যতম। এই গাড়িটির মধ্যে কেবলমাত্র একজন মানুষই বসতে পারে। গাড়িটিকে আপনি যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনার মনে হবে এটি একটি উল্টো অটো, কারণ এর সামনে দুটি চাকা রয়েছে এবং পিছনে একটি মাত্র চাকা রয়েছে। এই গাড়িটিতে কোনো রকম ব্যাক গিয়ার নেই। আপনি চাইলেও এই গাড়িটিকে পেছনের দিকে নিয়ে যেতে পারবে না। গাড়িটিকে ব্যাক করতে হলে আপনাকে পেছন থেকে এইভাবে তুলে ব্যাক করতে হবে। গাড়িটির পিছন দিক খুব একটা ভারী নয়, আপনি চাইলে খুব সহজেই এক হাত দিয়ে এইভাবে তুলে ঘুরিয়ে নিতে পারবে। আপনি যদি গাড়িটি কিনতে চান তাহলে আপনাকে $17,000 খরচ করতে হবে। এরপর রয়েছে BMW ইসেতা। এটি হচ্ছে ডিম্বাকৃতির একটি মাইক্রো বাস। এই গাড়িটি একজন ইতালিয়ান ব্যক্তি তৈরি করেছে। 1955 সালে BMW এই গাড়িটির লাইসেন্স কিনে নেয়। তবে গাড়িটি ক্রয় করার পর BMW গাড়িটির মধ্যে কিছু চেঞ্জ করে। গাড়িটি শুধুমাত্র একটি সিলিন্ডারে চলে। গাড়িটির অনেক ভার্সন রয়েছে, তবে ভার্সন অনুযায়ী দাম নির্ধারণ করা হয়। আন্তর্জাতিক বাজারে এই গাড়িটির মূল্য $35,000 থেকে $84,000। গাড়িটিতে 13 হর্স পাওয়ারের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই গাড়িটি পুরো পৃথিবীতে খুব জনপ্রিয়। বর্তমানে গাড়িটি 1,70,000 মানুষের কাছে রয়েছে। এরপর রয়েছে করবিন স্প্যারো। এই গাড়িটিতে শুধুমাত্র একজন মানুষই বসতে পারে। মোটরসাইকেলকে কপি করে এই গাড়িটি বানানো হয়েছে। গাড়িটি ইলেকট্রিকে চলে। 1999 সালে গাড়িটিকে প্রথমবারের মতো তৈরি করা হয়। গাড়িটি 8 ফুট লম্বা এবং 4 ফুট চওড়া। গাড়িটির সর্বোচ্চ গতিবেগ 70 কিলোমিটার প্রতি ঘন্টা। মার্কেটে এই গাড়িটির বিভিন্ন ভার্সন রয়েছে। গাড়িটির সর্বশেষ ভার্সনের মূল্য $32,500। এরপর রয়েছে ফুজি কেবিন। এটি হচ্ছে 3 চাকার একটি মাইক্রো কার। গাড়িটিকে তৈরি করেছে জাপানের ফুজি তোসোডা মোটর। এটি 1955 সালে টোকিওর মোটর শোতে প্রথমবারের মতো প্রদর্শন করা হয়। গাড়িটির সামনে 2টি চাকা এবং পেছনে একটি চাকা রয়েছে। গাড়িটিতে 2 জন মানুষ বসতে পারে এবং গাড়িটির সামনে একটি হেডলাইট রয়েছে। গাড়িটির সর্বোচ্চ গতিবেগ 40 কিলোমিটার প্রতি ঘন্টা। জাপানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই গাড়িটি ব্যাপক জনপ্রিয়তা পায়। তবে বর্তমান পৃথিবীতে গাড়িটি কেবলমাত্র 3 পিস রয়েছে এবং সর্বশেষ গাড়িটি $1,26,000 বিক্রি হয়েছে। তো বন্ধুরা, পৃথিবীতে কত ছোট সুন্দর সুন্দর ডিজাইনের সাইকেল, মোটরসাইকেল, গাড়ি রয়েছে তা তো তোমরা দেখতেই পেলে। তো এর মধ্যে কোন গাড়িটি অথবা কোন সাইকেলটি আপনার সবথেকে বেশি পছন্দ হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।